नमस्कार बंधुरा झिंगे तो আমরা নানা রকম ভাবে খেয়ে থাকি ঝিঙে পোস্ত ঝিঙে সরষে ঝিঙে আলুর ঝোল কিংবা ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল কিন্তু একবার আমার মতো করে এইভাবে ঝিঙে ভাপা বানিয়ে দেখুন গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুই লাগবে না তার জন্য লাগবে ঝিঙে এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি আর ঝিঙেটা একটু কচি দেখে নিতে হবে এখন যেহেতু বাজারে প্রচুর কচি ঝিঙেই পাওয়া যাচ্ছে ঝিঙেগুলোকে আমি পরিষ্কার করে ছুলে ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই ঝিঙে ভাপাটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা না বানিয়ে থাকলে একবার অবশ্যই আমার মতো করে ঝিঙে ভাপা বাড়িতে বানিয়ে দেখুন কথা দিচ্ছি গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছুই লাগবে না ঝিঙে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ঝিঙে ভাপার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বা পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন এখানে তো ঝিঙে আমি নিয়ে নিয়েছি ঝিঙে ভাপার জন্য এবার আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা মিক্সির জার নিয়ে নেব আমি মশলাটা মিক্সির জারে বানাবো আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন দিয়ে দেবো 1 চামচ হলুদ সর্ষে কিংবা সাদা সর্ষে আপনারা যেটাই বলুন না কেন দিয়ে দেবো কালো সর্ষে আপনারা কালো সর্ষেটা না পারলে নাও দিতে পারেন হলুদ সর্ষে দিয়েই বানাতে পারেন দিয়ে দেবো পোস্ত পোস্তটা একটু বেশিই দেবো এবার এটাকে একটুখানি নুন দিয়ে আমি শুকনো আগে ঘুরিয়ে নিয়ে আসবো আপনারা মিক্সিতে যখন সর্ষে কিংবা পোস্ত গুঁড়ো করবেন অবশ্যই শুকনো আগে একটু ঘুরিয়ে নেবেন তাহলে কিন্তু সুন্দর একটা পোস্ত বাটা হবে পোস্ত কিংবা সর্ষে বাটা হবে তো চলুন আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসি আগে দেখুন বন্ধুরা আমি শুকনো গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা দেখুন বন্ধুরা 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার জল দিয়ে আমি এটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়ে আসব খুব বেশি জল দেওয়ার দরকার নেই দেখুন বন্ধুরা সরষেটা আমি মিহি করে বেটে নিয়ে চলে এসেছি এবার ঝিঙের মধ্যে দিয়ে দেবো এখানে জল দেওয়ার দরকার নেই ঝিঙে থেকে কিন্তু অলরেডি জল বেরাবে দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই আপনারা চাইলে রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি দেব না দিয়ে দেবো একটু সর্ষের তেল এবার এটাকে মেখে নেব এটা বানানো যেমন সোজা গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু অসাধারণ লাগে আর সময়ও কিন্তু একদম খুব কম লাগে আমি মেখে নিয়েছি এখানে একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে ভরে দেবো দেখুন বন্ধুরা আমি টিফিন গাড়িতে ভরে নিয়েছি দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা আমার টিফিন বক্সটা একটু ছোট আপনাদের কাছে বড় থাকলে বড়তে দিয়ে দেবেন উপর থেকে দিয়ে দেবো সরষের তেল এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভাপিয়ে নেব তার জন্য একটা কড়াইতে জল বসিয়ে দেবো জলটা এমনভাবে দেবেন যাতে টিফিন গাড়ির উপরে না উঠে যায় যাতে টিফিন গাড়ির নিচে থাকে আপনারা চাইলে একটা স্ট্যান্ডও বসিয়ে দিতে পারেন জলের মধ্যে এবার জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব
দেখুন বন্ধুরা জলটা গরম হয়ে গেছে, এবার বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেবো, তাহলে কিন্তু আমাদের ঝিঙে ভাপা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা ঝিঙে ভাপাটা হয়ে গেছে, এবার গ্যাসটা নিভিয়ে দেবো। নিভিয়ে এইভাবে আমি রেখে দেবো মিনিট 5 মতো, মানে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে তারপর খুলে আপনাদের দেখাচ্ছি যে কেমন হলো ঝিঙে ভাপাটা। দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খুলে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন ঝিঙেটা আপনাদের তুলে একটা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, দেখুন সিদ্ধ হয়ে গেছে। দেখুন 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 কত সুন্দর, দেখুন সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন দেখুন কতটা পুরো ভরে দিয়েছিলাম, পুরো কমে গেছে। দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কত সুন্দর, দেখুন পুরো গলে গেছে। দেখুন 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 পুরো গলে গেছে।